হ্যালো বন্ধুরা, আমি মধুমঙ্গল সিনহা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সাম ট্রেলারে। বন্ধুরা, তোমরা সবাই তোমাদের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে যতটুকু পড়াশোনা করেছো সবচেয়ে ভালোভাবে ইউজিসি নেট পরীক্ষাকে অ্যাটেম্প করার চেষ্টা করেছো। ইউজিসি নেট নির্দিষ্ট সময়ে তাদের আনসার রিলিজ করে দিয়েছে। তো তোমরা সবাই নিজেদের কতটা আনসার সঠিক হয়েছে, কতটা সঠিক হয়নি নিজেরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে নিজেদের কত পার্সেন্ট মার্ক উঠবে সেটা অবশ্যই জানতে পেরেছো। আজকে আমরা ডিসকাস করব কি ইউজিসি নেটের জুন সেশন যেটা তার কাট অফ মার্ক কি হতে পারে বাংলা সাবজেক্টে। তো বাংলা সাবজেক্টের কাট অফ মার্ক কি হতে পারে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি বন্ধুরা। তো এক্ষেত্রে প্রথম আমাদের দুটো জিনিসকে ভালোভাবে জানা প্রয়োজন। প্রথম যে জিনিসটা হলো সেটা হলো 6% মার্কস। তো 6% টপ 6% যারা ইউজিসি নেট র্যাঙ্কিং এ নিজেদের ক্যাটাগরি অনুযায়ী, নিজেদের ক্যাটাগরি বলতে এখানে বন্ধুরা ধরো কেউ এসছে ওবিসি ক্যাটাগরি থেকে, কেউ এসসি, কেউ এসটি, কেউ বা জেনারেল, তাদের নির্দিষ্ট ক্যাটাগরিতে সবচেয়ে উপরে যে 6% থাকবে সেই 6% কে ইউজিসি নেট কোয়ালিফাইড বলে ডিক্লেয়ার করবে এবং তাদের মধ্যে যারা উপরে থাকবে নির্দিষ্ট ব্যাকেন্ড অনুযায়ী সেই সংখ্যাকেই কি করবে, সেই সংখ্যাকে জেআরএফ বলে ডিক্লেয়ার করবে, জেআরএফ ডিক্লেয়ার করবে। ঠিক আছে বন্ধুরা, এখন তৃতীয় যে জিনিসটা জানা প্রয়োজন, আমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকি তাহলে আমাদেরকে কমপক্ষে আমাদেরকে 40% মার্ক পেতে হবে। এখানে প্রথম পেপারের সাথে পেপার 2 অর্থাৎ আমাদের প্রথম পেপার যদি বাংলা হয়ে থাকে তাহলে প্রথম পেপারের সাথে দ্বিতীয় পেপার অর্থাৎ বাংলাকে যোগ করে আমাদের মার্ক পার্সেন্টেজ যাতে 40 বা তার অধিক হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, 40 বা তার অধিক মানে 40% এর উপর, 40% বা তার উপর যখনই আমাদের মার্ক থাকবে তখন সেই মার্কটাকে ফাইনাল র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া হবে। এবার বলি, যদি তোমাদের মধ্যে কেউ কেউ যদি থাকে এসসি, এসটি, ওবিসি, ট্রান্সজেন্ডার অথবা পিডব্লিউডি এ ধরনের যারা রিজার্ভ ক্যাটাগরিতে থাকে তাদের জন্য কি হবে বন্ধুরা, তাদের জন্য মার্কস মিনিমাম মার্কস যেটা হবে সেটা হবে 35%। এখানেও পূর্বের মতো পেপার 1 এর সাথে পেপার 2 অর্থাৎ প্রথম পেপারের সাথে দ্বিতীয় পেপার বাংলা সাবজেক্টকে যোগ করে মিনিমাম মার্ক পার্সেন্টেজ তোমাকে থাকতে হবে 35 অর্থাৎ 35% মার্ক থাকলেই কেবল তোমার মার্কটাকে ফাইনাল র্যাঙ্কিং এর জন্য কাউন্ট করা হবে। তো বন্ধুরা, এখানে প্রশ্ন এসে যায়, কেউ কেউ প্রশ্ন করে আমার যদি 35% মার্ক থাকে, আমি রিজার্ভ ক্যাটাগরি থেকে আসি, তাহলে কি আমি কোয়ালিফাইড হয়ে যাব? না বন্ধুরা, এ ধরনের কোনো প্রশ্ন নয়। তোমার 40% যদি থাকে, 35% যদি মার্ক থাকে তাহলেও তোমাকে ইউজিসি নেট কোয়ালিফাইড ডিক্লেয়ার করা হবে না যতক্ষণ না তুমি 6% টপ 6% মানে সবচেয়ে বেশি যারা পেয়েছে তাদের 6% এর মধ্যে তোমার মার্কটা যতক্ষণ না পৌঁছয় ততক্ষণ তোমাকে ইউজিসি নেট কোয়ালিফাইড অথবা জেআরএফ বলে ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, এ হলো ইউজিসি নেটের নর্মসটা। তাহলে বন্ধুরা চলি এখন আমরা আজকে মূল পর্বে আসি, যেখানে কি থাকবে, কাট অফ কি হবে তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে ক্যাটাগরি বলছি আমরা, ক্যাটাগরি মানে সেখানে রিজার্ভ, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল, এসসি, এসটি, পিডব্লিউডি, ইউআর, পিডব্লিউডি
এইচআই এগুলো এভাবে দেওয়া আছে। আর এখানে আমরা জেআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাট অফ মার্ক কি হতে পারে সেই বিষয়গুলো এখানে মার্কসগুলো সেখানে লেখা আছে। আর এখানে আমরা উল্লেখ করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে মিনিমাম কাট অফ কি হতে পারে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। বন্ধুরা এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করতে চাই, যেটা আমি যখন কাট অফকে ঠিক করতে যাই, যখন সেটাকে অ্যানালাইজ করেছি, সেটা নিয়ে রিসার্চ করেছি, সেখানে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছি। প্রথমত প্রশ্নের কাঠিন্য। আমরা যে এবার ইউজিসি নেট পরীক্ষায় বসলাম, সেই প্রশ্নটা কতটুকু কঠিন ছিল, সহজ ছিল বা মধ্যম মানের ছিল, সেই বিষয়টাকে লক্ষ্য রেখেছি। দ্বিতীয়ত যে বিষয়টা হলো প্রিভিয়াস ইয়ার্স যে ডিক্লারেশন ছিল, প্রিভিয়াস ইয়ার্স মানে গত বছরগুলোর কাট অফ কি গিয়েছিল সেটাকেও আমি লক্ষ্য রেখেছি। এবং তৃতীয়ত যে বিষয়টাকে আমি লক্ষ্য রেখেছি সেটা হলো যে এই বছর বিশেষ করে করোনা প্যান্ডেমিকের কোভিড-19 যে প্রভাব আমাদের পরীক্ষার উপর পড়েছে, সেই তিনটি বিষয়কে মাথায় রেখে আমি এই যে কাট অফটা সেটা অ্যানালাইজ করেছি এবং এই ধরনের হতে পারে সেটা একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলো বন্ধুরা আলোচনা করি। প্রথম হলো আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরিতে এবছর যে জুন সেশনের জেআরএফ যেতে পারে 59 থেকে 51 এর মধ্যে। যদি তোমাদের মার্কস 59 থেকে 51% এর মধ্যে থেকে থাকে তাহলে তোমরা জেআরএফ বাংলায় পেতে পারো। আবার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কথা বলি তাহলে সেটা হতে পারে 52 থেকে 54 এর ভেতরে যদি মার্ক থাকে তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ নেট কোয়ালিফাইড হতে পারো। আবার আলোচনায় আসি, এবার বলবো আমরা ইডব্লিউএস অর্থনৈতিকভাবে যারা পশ্চাৎপদ তাদের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হলো যদি জেআরএফ পেতে চাও তাহলে মার্ক পার্সেন্টেজ মার্ক কাট অফ এ ধরনের হতে পারে 56 থেকে 58 এর ভেতরে যদি থাকে তাহলে সেখানে ইডব্লিউএস সেকশন থেকে জেআরএফ পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার আবার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কথা বলি তাহলে সেক্ষেত্রে যদি তোমার মার্ক পার্সেন্টেজ থেকে থাকে 45 থেকে 47 এর ভেতর তাহলে সেই কাট অফ এ তুমি ইডব্লিউএস সেকশন থেকে যদি আসো তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য যোগ্য হয়ে যেতে পারে, অর্থাৎ নেট কোয়ালিফাইড বলে তোমাকে ডিক্লেয়ার করা যেতে পারে। ওবিসি এনসিএল এর ক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে জেআরএফ এর জন্য যে কাট অফ আছে সেটা হলো 55 থেকে 57 এর ভেতর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার যদি আমরা শুধু নেটের কথা বলি ওবিসি এনসিএল ক্যাটাগরি সেক্ষেত্রে সেটা হতে পারে 47 থেকে 46 এর ভেতরে সেই মার্ক হওয়ার সম্ভাবনা। আবার যদি বন্ধুরা তোমরা যদি এসসি ক্যাটাগরি থেকে কেউ থেকে থাকো তাহলে জেআরএফ এর যে কাট অফটা হতে পারে 53 থেকে 55 এর ভেতর যে কোনো মার্কস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা নেটের কথা যদি শুধু বলি তাহলে সেখানে কাট অফ হতে পারে 45 থেকে 47 এর ভেতর মার্কটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার যারা বাংলা পরীক্ষা দিচ্ছ, যারা ইউজিসি নেট বাংলা নিয়ে করছো, তাদের মধ্যে যারা এসটি আছো তাদের ক্ষেত্রে জেআরএফ এর কাট অফটা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 47 থেকে 49 এর ভেতর যে কোনো মার্কস হতেই পারে। আবার যদি শুধু নেটের কথা বলি তাহলে এসটি ক্যান্ডিডেটদের জন্য হতে পারে সেটা 42 থেকে 44 এর ভেতর হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার আলোচনা করি পিডব্লিউডি ভিআই ইউআর ক্যাটাগরি যেটা, সেখানে কাট অফ যেতে পারে জেআরএফ এর জন্য সেটা 52 থেকে 54 এর ভিতর যে কোনো মার্কস হতে পারে। আবার নেট এর জন্য যদি আমরা শুধু বলি পিডব্লিউডি ভিআই ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসন যাদের চক্ষু সংক্রান্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে কি হতে পারে নেটের জন্য শুধু সেই মার্ক হতে পারে 42 থেকে 44 এর ভেতরে যে কোনো মার্কস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পিডব্লিউডি এইচআই ইউআর ক্যাটাগরি যেটা, তার জন্য জেআরএফ হতে পারে এবার 42 থেকে 44 এর ভেতরে যে কোনো মার্কস। আবার হিয়ারিং ইম্পেয়ার্ড পারসন যারা বধির তাদের জন্য সেই মার্ক নেট কোয়ালিফাইড হবার জন্য
39 থেকে 41 এর ভেতরে যে কোনো মার্কস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার আলোচনা করি আমরা পিডব্লিউডি এলএম যারা লোকোমোটিভ চলন অক্ষম এ ধরনের যারা প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে সে মার্ক জেআরএফ হতে পারে, জেআরএফ এর কাট অফ যেতে পারে 51 থেকে 52 এর ভিতরে যে কোনো মার্কস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার সেক্ষেত্রে যদি আমরা নেট কোয়ালিফাইড হওয়ার কথা ভাবি তাহলে সেই মার্ক হতে পারে 46 থেকে 48 এর ভেতরে যে কোনো মার্কস হতে পারে। এবার লাস্ট যেটা আলোচনা করব সেটা হলো পিডব্লিউডি ওডি এন্ড এও ইউআর ক্যাটাগরি যেটা সেখানে জেআরএফ এর কাট অফ যেতে পারে 37 থেকে 39 এর ভেতরে যে কোনো সংখ্যা। আবার সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নেটের জন্য যদি আমরা বলি তাহলে সেটা হতে পারে 37 থেকে 39 এর ভেতর। অর্থাৎ এই দুটো মার্কস প্রায় সমানই, কারণ এখানে যারা অ্যাপিয়ার্ড হবে, যারা জেআরএফ পাবে তারাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ হয়ে যাবে। এখানে মার্কের পার্সেন্টেজটা খুব কম থাকবে বলে অনুমান করা যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে যে মূল আলোচনা করে নিয়েছি, এই আলোচনার মধ্যে হয়তো তোমাদের কারো যদি ক্যাটাগরি অনুসারে যে কি কাট অফ হতে পারে জেআরএফ এর জন্য বা নেটের জন্য সেটা আলোচনা না করে থাকে, তাহলে বন্ধুরা একটু কষ্ট করে কমেন্ট করে দেবে ভিডিওর নিচে, তাহলে তোমার যে কাট অফ কি যেতে পারে সেটা সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেব সেখানে। তো আশা করছি তোমাদের সকলের এবার ইউজিসি নেট পরীক্ষা খুব ভালো হবে, ভালো রেজাল্ট হবে, সেই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। শেষ করার আগে অনুরোধ রাখছি বন্ধুরা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এতে গিয়ে ইউজিসি নেটের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের নোটিফিকেশন, প্রফেসরশিপের বিভিন্ন জায়গায় চাকুরি সে সংক্রান্ত বিষয়গুলো, তার সাথে সাথে পেপার 1 এবং পেপার 2 এর ফ্রি কোচিং আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা এটা ফায়দার আলোচনা হবে, এখানে তোমাদের লোকসান হবে না এবং তোমাদের সেই সাবস্ক্রিপশন আমাকে প্রেরণা দিয়ে যাবে, আমি তোমাদের পাশে সবসময় কাজ করে যেতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, খুব ভালো থাকবে এবং পরবর্তী আলোচনায় আমরা মিলিত হবে অত্যন্ত খুশির খবর নিয়ে। ধন্যবাদ।